বন্ধুরা, এতদিন ধরে যার অপেক্ষা করছিলাম অবশেষে সে এসে গেছে। হ্যাঁ, আমি বলছি মেগাস্টার দেবের বহু প্রতীক্ষিত সিনেমা ধূমকেতুর কথা। আসলে আমরা দীর্ঘ 12 বছর ধরে অপেক্ষায় বসে আছি কবে ধূমকেতু সিনেমাটি রিলিজ করবে। এবং দেব শুভশ্রী সেই পুরনো জুটি, মানে এক প্রকার নস্টালজিয়া ফিল করে। ট্রেলারের প্রথম শটেই দেবকে দেখে বোঝা যায় এবার সে একেবারে অন্য মুডে। না, আর সেই রোমান্টিক হিরো নয়, এবার সেই আগুনের গোলা এক ধূমকেতু। তার চোখে প্রতিশোধ, মুখে দৃঢ়তা, আর ডায়লগে গর্জন। নিশ্চয়ই আপনারা তো এই ডায়লগটি শুনে থাকবেন যে আমি নিয়ম মানি না, কারণ আমি নিয়ম বানাই। এটাই তো দেবের স্টাইল। আর তাছাড়া যারা দেব এবং শুভশ্রী জুটিকে মিস করছিল দীর্ঘ 12 বছর ধরে, তাদের জন্য কিন্তু এটা বলতে পারি এক প্রকার ওষুধের মতো। কারণ তোমাদের মতো আমিও কিন্তু দেবের অনেক বড় ভক্ত। ইভেন দেব এবং শুভশ্রী যে জুটি, সেটি কিন্তু অনেক বড় একটা ভক্ত। তো কালকে যখন ট্রেলার লঞ্চ হলো, সেখানে তো আমি উপস্থিত হতে পারিনি, বাট অনেক ইচ্ছে ছিল থাকার। আর যদি আমি ট্রেলারটি সোশ্যাল মিডিয়াতে পুরো লাইভ দেখেছি। তো যাই হোক, মোটামুটি ট্রেলার সম্পর্কে যদি আরো বলি, আর ট্রেলারে কিন্তু অ্যাকশন সিনগুলো ছিল দারুণ। নিজের পুত্রের দেহ দাহ করে আমি চা খাবো। Just go and get them! মুভিটির গল্পের কথা যদি বলি, ট্রেলার দেখে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এই সিনেমার গল্পে আছে রাজনীতি, ষড়যন্ত্র, প্রতিশোধ এবং যৌনতার যন্ত্রণা। দেব যেন একজন নেতা যিনি একাই একটা সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। ভিলেন চরিত্র বেশ মজবুত, কণ্ঠস্বরে একটা ভয় তৈরি করে। এছাড়াও দেবের বিপরীতে আমরা যে শুভশ্রীকে দেখতে পাচ্ছি এবং তাদের দুজনের যে রোমান্টিক যে রোমান্টিক দৃশ্যগুলি রয়েছে, তার পাশাপাশি একের প্রতি অন্যের যে একটা ভালোবাসা বা একটা আবেগ, সেটা কিন্তু এই মুভিতে প্রস্পষ্ট ফুটে উঠেছে। তোমায় কি দিই বলতো? আমি যা চাইবো তুমি যা দিতে পারবে না। মিউজিকের কথা তো না বললেই নয়। বিশেষ করে অনুপম রায় যে গানগুলো রয়েছে, আর সেখানে বিশেষ করে আমরা অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের যে গানটা শুনেছিলাম প্রথমের দিকে, মানে সত্যি কথা বলতে গেলে গানগুলো কোনো তুলনাই হয় না। আর তার পাশাপাশি দেখো ব্যাকগ্রাউন্ড মিউজিক তো অবশ্যই ভালো রয়েছে পুরো ট্রেলার জুড়েই। মানে মনে হচ্ছে একদম হার্টবিট বাড়িয়ে দিচ্ছে। তারপর প্রতিটি দৃশ্যের সঙ্গে সিং করে মিউজিক এসেছে। বিশেষ করে যেখানে দেব ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকাচ্ছে এবং দেব এবং শুভশ্রী যখন মিলন হচ্ছে বা তারা যখন একে অপরের মুখোমুখি হচ্ছে, তখন যে সেই মিউজিক, মানে সত্যি কথা বলতে গেলে আমাকে কিন্তু আমার ওই পুরোনো ছোটবেলা দিনে আমাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এইভাবে মরে যাস না বাবু। যাই হোক বন্ধুরা, অবশ্যই আমি আশা করবো তোমরা সবাই এই মুভিটিকে সিনেমা হলে গিয়ে দেখবে। কারণ আমরা যারা দেবিয়ানসরা রয়েছি বা বিশেষ করে যারা দেব এবং শুভশ্রীর ভক্ত, তারা তো অবশ্যই যাবে। তবে দেখো, বাংলা ইন্ডাস্ট্রির জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা সবাই মিলে কিন্তু এই সিনেমাটা গিয়ে থিয়েটারে দেখবো। তো অবশ্যই আমি তো রয়েছি, আশা করবো তোমরাও যাবে এবং অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে তোমাদের ট্রেলারটি কেমন লেগেছে এবং তোমরা আগামীকালে দেব এবং শুভশ্রীর নতুন কোনো মুভি দেখতে চাইছো কিনা। তো আজকের মতো বিদায়। জয় হিন্দ।